হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সের যে কনসেপ্টটা সেটা। তো হায়ারার্কিক্যালটা আমরা চাইলে এই এক্সাম্পল দিয়ে দেখা দিতে পারি। সেটা হলো কাইন্ড অফ এরকম যে আমাদের মাল্টিপল সাবক্লাস বা মাল্টিপল চিলড্রেন কি করে, তারা সেম প্যারেন্ট ক্লাসকে কাইন্ড অফ ইনহেরিট করে আরকি। আমরা এটা অন্য একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে আমাদের বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। আমরা নাম্বার 4 দিলাম। এটা হচ্ছে আমাদের আ হাই রার কিকাল কিকাল হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এর এক্সাম্পলটা। তো এখানে আমরা ৩ টা ক্লাস বানাই। একটা হচ্ছে আমাদের ভেহিকল ক্লাস, একটা হচ্ছে ভেহিকল ক্লাস। তো এখানে হচ্ছে জাস্ট নরমাল রাখবো, একটা ফাংশন রাখবো জাস্ট। এটা হচ্ছে ইঞ্জিন টাইপ। তো এখানে হচ্ছে আমরা রাখলাম সেলফ এবং এটা আসলে জাস্ট প্রিন্ট করবে। ভেহিকল বললাম, ভেহিকল মানে হচ্ছে যেকোনো গাড়ি হ্যাজ অ্যান ইঞ্জিন। ওকে? এরপরে আমরা আরেকটা ক্লাস বানাই। সেটার নাম হচ্ছে বললাম ক্লাস। তার নাম হচ্ছে আমাদের কার ক্লাস। সে আসলে ভেহিকলকে ইনহেরিট করবে। তো যেকোনো গাড়ি বলো না কেন সবাই আসলে ভেহিকল। ওকে? তো কার মানে হচ্ছে প্রাইভেট কার হতে পারে। সো আমরা বললাম ডেফ। এটার হচ্ছে নাম ডোরস। এখানে ডোর থাকবে। কারণ সব ভেহিকলে কিন্তু ডোর থাকে না আরকি, তাই না? রিক্সাতে কিন্তু ডোর থাকে না। বাট প্রাইভেট কারে আবার ট্রাকে ডোর থাকে। এখানে আমরা বললাম হচ্ছে প্রিন্ট যে কার হ্যাজ 4 ডোরস। গাড়িতে ৪ টা দরজা থাকে। ওকে? এবং আমাদের আরেকটা ক্লাস আছে সেটার নাম হলো আমাদের ট্রাক। তো ট্রাকের জন্য আবার ট্রাকও কি করছে আমাদের এই ভেহিকলকে, কারণ ট্রাকও এক ধরনের ভেহিকল। সে কি করছে? সে হচ্ছে এটাকে আমরা জাস্ট কেটে দেই। সে কি করছে? সে হচ্ছে তার নিজস্ব একটা ফাংশন আছে, মেথড আছে লোড ক্যাপাসিটি। এটা সেলফ দিলাম। তো সে বলতেছে যে প্রিন্ট আমাদের ট্রাক ক্যান ক্যান ক্যারি ক্যান ক্যারি হচ্ছে 10 টনস। ওকে? তো এখন আমরা যেটা করতে পারি, এখানে যেটা করলাম যে একটা প্যারেন্ট ক্লাস, এই সেম প্যারেন্ট ক্লাসটাই হচ্ছে বাকি ২ টা চিলড্রেন ক্লাস ২ জনই হচ্ছে কি করছে ইনহেরিট করে নিছে। ওকে? তো এই যে সেম ক্লাসটাই মাল্টিপল ক্লাস যদি ইনহেরিট করে, এটাকে আমরা বলি হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে? তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা কি করতে পারবো? আমরা যদি কার বানাই, কার ইকুয়ালস টু হচ্ছে কার বানাচ্ছি একটা। তো আমি যদি এখন কার ডট হচ্ছে ইঞ্জিন টাইপকে প্রিন্ট করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমি যদি বলি কার ডট নাম ডটস, সেটাকেও আমি কিন্তু কাইন্ড অফ কল করতে পারবো। ওটা যদি রান করি তাহলে দেখবো ভিগলাস ইঞ্জিন এবং কার হচ্ছে এটা। আবার আমি যদি ট্রাক বানাই, ট্রাক ইকুয়ালস টু হচ্ছে ট্রাক। তো এখানে হচ্ছে আমি যদি চাই, আমি কিন্তু ট্রাক ডট হচ্ছে আমরা ইঞ্জিন টাইপকে কল করতে পারবো, বা ট্রাকের সাথে হচ্ছে আমি লোড ক্যাপাসিটি এটাকে কল করতে পারবো। কোডটা যদি রান করি তাহলে দেখবো যে এই যে ভেহিকল হ্যাজ অ্যান ইঞ্জিন এবং ট্রাক ক্যান ক্যারি হচ্ছে 10 টনস। এটা কিন্তু আমরা সুন্দর করে করতে পারলাম আরকি। ওকে? এবং লাস্ট বাট আমাদের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। এটা গেল হচ্ছে আমাদের এটা গেল হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সটা। এটা আমরা কমেন্টেড করে রাখি। এবং সর্বশেষে আমাদের আসবে হচ্ছে আ নাম্বার 5, এটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। এখানে যেটা হয় আমাদের হচ্ছে এটা হলো ডিফারেন্ট টাইপের ইনহেরিটেন্স একসাথে ইউজ করা হয় আরকি। ওকে? তো আমি বললাম আমাদের একটু ম্যাথে চলে যাই। তো শেপ থাকে, বিভিন্ন টাইপের শেপ, তাই না? তো শেপটা হচ্ছে ধরেন আকার। এটা কি ধরনের রেক্টেঙ্গল নাকি সার্কেল আমরা জানি না আসলে। তো আমরা বলতেছি যে প্রত্যেকটা শেপের একটা এরিয়া থাকে আরকি। ওকে? তা বললাম ম্যাথমেটিক্স টাইপের কাজ করতেছি। বললাম প্রিন্ট করতেছি যে ক্যালকুলেটিং এরিয়া। ওকে? ডট কিছু একটা দিলাম। ওকে? এরপরে আমাদের আরো একটা ক্লাস আছে। এটা হলো আমাদের পলিগন। পলিগন পলিগন হচ্ছে বা কৌণিক বা যেটা আমি বলি না কেন, মানে মাল্টিপল কাইন্ড অফ কি থাকে? রেক্টেঙ্গল মানে কি ৪ টা কোণ, পলিগন হচ্ছে মাল্টিপল কোণা থাকতে পারে আরকি পলিগন। তো এটাও কি করবে? শেপটাকে ইনহেরিট করলো। ওকে? এবং আমরা কি করলাম? সাইডস মানে এই পলিগনের কয়টা সাইড আছে। ওকে? তো প্রত্যেকটা পলিগনে কিন্তু মাল্টিপল সাইড থাকতে পারে। মানে ৪ এর অধিক, ৫ টা, ৬ টা, ৭ টা অনেক কিছু। ওকে? আমি বললাম আ পলিগন পলিগন হ্যাজ মাল্টিপল সাইডস মানে কর্নার। ওকে? ওকে ফাইন। এবং ফাইনালি আমাদের কাছে আছে হচ্ছে আ রেক্টেঙ্গল ক্লাস। রেক্টেঙ্গল ক্লাস এ আসলে পলিগনকেই কাইন্ড অফ কি করে?
পলিগনকেই কাইন্ড অফ ইনহেরিট করে। তো পলিগনে যেটা হয় মানে পলিগন মানে হচ্ছে মাল্টিপল সাইড। এখন সে যেটা বলে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে। তো রেক্টেঙ্গল কি চারটা? তো এটাও তো একটা পলিগন, তাই না? এ যেটা করে এর নিজস্ব একটা কি আছে, সে কি করবে তার নিজস্ব একটা কাইন্ড অফ লেন্থ থাকবে। সো সেলফ ডট লেন্থ ইকুয়ালস টু হবে লেন্থ, সেলফ ডট হচ্ছে ব্রেডথ মানে বা আমরা যেটা বলি দৈর্ঘ্য প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। সো ব্রেডথ ডিটিএইচ, সেটাকে আমরা উপরে বললাম লেন্থ এলিএন জিটিএইচ এবং বিআরইডিটিএইচ ব্রেডথ। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা কি করতেছি, আমরা এখন ডেফ এরিয়া নিচ্ছি, এখানে বললাম সেলফ। তো এখানে আমরা বলতেছি যে রিটার্ন করে দাও যে লেন্থ সেলফ ডট লেন্থ ইনটু হচ্ছে সেলফ ডট হচ্ছে ব্রেডথ। ওকে, ব্রেডথ। এখন যেটা হয় আমরা রেক্ট্যাঙ্গলে কি করি, যদি এরিয়া বের করতে চাই তো দৈর্ঘ্য প্রস্থ দিলে কিন্তু হয়ে যায় আর কি, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, আমি একটা রেক্ট্যাঙ্গল বানাই, এটার নাম দিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গল। তো এখন এখানে আমি বলতেছি যে রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 5। ওকে, এবং আমরা যদি হচ্ছে এখন কি করতে পারি, রেক্ট্যাঙ্গল রেক ডট, আমি চাইলে হচ্ছে সাইডসকে প্রিন্ট করতে পারি, কারণ রেক্ট্যাঙ্গল কি করছে আমাদের পলিগনকে ইনহেরিট করছে, তাই না? তো আমি যদি কোডটা রান করি তাহলে দেখব যে বলবে যে আমাদের পলিগন হ্যাজ মাল্টিপল সাইডস। ওকে, আচ্ছা। আবার আমি যদি রেক ডট হচ্ছে আমাদের কি কি আছে, এরিয়া পাবো, আমরা এরিয়াকে পাবো। তো এরিয়াকে যে কল করি আমরা, তাহলে আমরা দেখব যে তার এরিয়াটাকে আমরা পাচ্ছি। তো দেখবো যে পলিগন হ্যাজ মাল্টিপল সাইডস দিচ্ছে। আচ্ছা, এরিয়াটা কই, রেক্ট্যাঙ্গলের আমাদের সেলফ এরিয়া, তাই না? তো এরিয়াতে হচ্ছে আমরা রিটার্ন করতেছি, তাই না? আচ্ছা, কল করে তো লাভ হবে না, প্রিন্ট করা লাগবে। তো প্রিন্ট হচ্ছে এটাকে যদি দিই তাহলে দেখবো আমাকে দৈর্ঘ্য প্রস্থ একসাথে দিয়ে দিচ্ছে আর কি 50। ফাইনালি আমি রেক ডট হচ্ছে আর একটা মেথড আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া যে ফাংশনটা আছে সেটা যে কল করতাম তাহলে আমরা কি পেতাম? তো এইখানে যেটা হলো, আচ্ছা এরিয়া হবে, এটা এরিয়ার দিয়ে ফেলছি আমরা, এরিয়া। এখন যেটা হবে যে আমি যদি এরিয়াটা কল করি তাহলে আসলে কোন এরিয়াটা কল বা প্রিন্ট হবে আর কি আমরা দেখার চেষ্টা করি আর কি। আমরা দেখলাম এখান থেকে আমরা রিটার্ন পেলাম হচ্ছে 50। তো এখানে যেটা হয়েছে, এইখানের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা আমি আমাদের রেক্ট্যাঙ্গলে এসে নিজের মতো করে কাইন্ড অফ কি করে ফেলছি, এটা ওভাররাইড করে ফেলছি। ওকে, এটাও পসিবল, এটাও কিন্তু ইনহেরিটেন্সের ক্ষেত্রে পসিবল আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের যেটা হলো আমাদের মাল্টি টাইপের যদি কোনো আমরা ইনহেরিটেন্স ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টি মানে হাইব্রিড ইনহেরিটেন্স। ওকে, তো এখানে হচ্ছে আমাদের পলিগনটা কি করছে আমাদের শেপকে ইনহেরিট করছে, আবার রেক্ট্যাঙ্গল কি করছে পলিগনকে ইনহেরিট করছে আর কি, তাই না? আবার হচ্ছে আমি রেক্ট্যাঙ্গলের মধ্যে নিজের মতো করে কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারছি, মানে এটা ডিফারেন্ট টাইপের। যদি আমি ইনহেরিটেন্স থাকে তখন সেটাকে আমরা নরমালি হাইব্রিড ইনহেরিটেন্স বলি। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল ইনহেরিটেন্সের এক্সাম্পলগুলো। আমরা নেক্সট ভিডিও থেকে নতুন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।